এসে রুমান আসি এসে আবার কপি গেল ওই তো দেখলাম তো রুমান কই মাসলা ঠিক আছে আর তোমার বড় কথা কি বলছি এত বড় কথা মনে নেই মানে যাই হোক মানে সেটা পরে এখন আগে আজকের ক্লাসে ক্লাসে হোক তারপরে টিফিন কি করা হবে সেটা দেখবো কলম সুন্দর করে এই করো কলম সুন্দর করে প্রশ্ন করো বরাবর এক জায়গা দেখুন রোল নাম্বার 2 লিখু না রোল নাম্বার 3 মনি আক্তার রোল নাম্বার 4 লানিয়া খাতুন এই যে তোমাদের আসো একটু ডেকে নিয়ে আসতে পারো রোল নাম্বার 5 তোর মার কথা ওই মনে হয় না ছোট উন্ডিদের একটু রাখতে মনে হয় না কাজ করে হ্যাঁ হ্যাঁ এই কারণে মা দিচ্ছে না বই দিনা এই কারণে রোল নাম্বার 5 জিনিয়া ইসলাম না রবিবারে যে আমরা লোকে তো বলছি রোল নাম্বার 6 রাবি মুন্সি রোল নাম্বার 7 আলামি মুন্সি রোল নাম্বার 8 আবুল খাতুন রোল নাম্বার 9 সাথী খাতুন এই যে মাদ্রাসায় পড়বে এই খাতুন এদের বলছিল সাথী ও সাথী এই অটো কাটাতে এই যে এর আমি বলা শিখে হতো না তবে রবিবার দেখা হয় অনন্যা তাই বলে না আর রবিবার জান্নাতি খাতুন এই যাবে মাদ্রাসায় তাই বলছো তোমরা না রবিবার 11 তামিম সরদার রোল নাম্বার 12 মোহাম্মদ মঈন মঈন কি আছে মঈন আসছে আজকে রোল নাম্বার 13 রুমান মোল্লা আসছে এসে মাছ ধরতে গেছে এই বসে মাছ ধরে বেড়াচ্ছে রোল নাম্বার 14 জান্নাতি খাতুন জান্নাতি আসছে না রোল নাম্বার 15 আরিফুল ইসলাম রোল নাম্বার 16 আয়েশা সিদ্দিকা এই আয়েশা সিদ্দিকা শুধু কিছু আছে এই শুধু সে নতুন ভালো শেষ করে দেবো রবিবারে তোমরা পরীক্ষা দিবা ওল্ড ইজ গোল্ড গোল্ড মানে স্বর্ণ ওল্ড মানে পুরাতন বা ওল্ড ইজ গোল্ড বলতে বোঝায় পুরানো জিনিসই বেশি ভালো এরকম হ্যাঁ ওল্ড ইজ গোল্ড মনে করো ওল্ড ইজ গোল্ড মানে মনে করো যে এই ওল্ড ইজ গোল্ড কেন ব্যবহার করা হয় এটা মনে করো যে একজন শিল্পী রুনা লাইলা তারপরে কিশোর কুমার মানে এরকম মানে ভালো ভালো শিল্পী যারা আগে গান করছে তারা তো অনেক পুরাতন হ্যাঁ এই পুরাতন শিল্পীদের গান অনেক ভালো এখনই সেটাকে বলা হয় ওল্ড ইজ গোল্ড পুরাতন অনেক ভালো মুভি আছে সিনেমা আছে যেগুলো এখনো অনেক সুন্দর এই কথা বলছি ভাই কথা বলছি আপনি কি বলছেন তোমাদের এই অবস্থা দিয়ে করতে বলছি তারপর তোমরা আবার কথা বলবে এখন আমরা কত পৃষ্ঠা নাম্বার কি কাজ নাম্বার করতেছি পৃষ্ঠা নাম্বার 5 বের করতে হবে 5 নম্বর পৃষ্ঠা বের করো এগুলো বাদ এখন খেলাধুলার সরঞ্জাম বাদ পৃষ্ঠা নাম্বার 5 বের করো বই যার কাছে একটা বই দাও একজনকে এই তুমি এখানে চলে আসো না ভাই মমিনের বই দাও একটা বই দাও তোমার বই তো আছে দেখো ওর ভিতরে আছে ওই যে ওখানে বের করে নিয়ে আসো এই দুটো একটা কথা বলে দুটো সুন্দর করে শোনো রেডি করো প্লিজ প্রতিদিন বই নিয়ে দেখা বই দাও ফোন একটু বই দাও তদন্ত করতে হবে এর ভিতরে আছে বই লিখো এই আমাকে সুন্দর করে বসো এই বই
আনো নাই তো বই এনে বই দিয়েছি তুমি আচ্ছা এই বই লাগবে বই লাগবে না মামি এখন বই লাগবে না বই আমি আচ্ছা আমরা খালি ঘরের সংখ্যা বসাও তাই খালি ঘরের সংখ্যা বসাও পৃষ্ঠা 5 এ পৃষ্ঠা 5 না পৃষ্ঠা 7 বই আছে তোমার তো বের করো খাতা বের করো আমি এখানে যা পড়াচ্ছি সেটা বলো একে খেয়াল করো আমি লাগাই আমি এইটা করাইছিলাম এই 2 আর 3 করব তারপরে এই দুটাও করে ফেলবো খেয়াল করো এবার 1 এর 2 পৃষ্ঠা নাম্বার 5 কিন্তু বাসায় গিয়ে আর কেউ কিছু করছিলা আর তো প্র্যাকটিস করো নাই এইগুলো কি এগুলো করা যাবে না অবশ্যই কথা বলতে শুরু করেছি কিন্তু দুই নম্বর এই 823 টি গুণ করবো আমরা কত গুণ 1 আর এখানে হবে একটা আমি কথা বলতে শুরু করেছি কিন্তু আমি এক কথা বলবো বলো না কেন আরে শ্রেণী কক্ষে কোনো অশ্লীল কোনো কথা বলবো না কোনো খারাপ কোনো ভাষা ব্যবহার করবো না মুখে যা আসে তাই বলে দেবো এক কথা বারবার বলো না সত্যতা করে ওই করে এই পাশে এই দুশো বই আমি এখান থেকে আমার বই এখান থেকে পরে 5 পরে দেওয়া থাকবে হচ্ছে এখানে 5 তারপরে 3টা ফাঁকা ঘর এই একটা এই একটা এই একটা এই 3টা ফাঁকা ঘর তারপরে আছে কত 3 2 8 এই আছে এখানে 3 এখানে আছে 2 এখানে আছে 8 এরপরে আছে ফাঁকা ঘর না এরপরে 5 দিয়ে 4টা ফাঁকা ঘর এখানে 5 এখানে একটা ফাঁকা ঘর এখানে একটা ফাঁকা ঘর এখানে একটা এখন আমাদের দেখো খেয়াল করো এখানে এখন দেখো এখন কি করতে হবে আমাদের এখানে 5 তৈরি করতে হবে না এখানে কি 5 তৈরি করতে হবে মানে এই ঘরটাতে যে সংখ্যাটা নিব তার সাথে দুটো গুণ করলে 5 এখানে বসাবো 5 অলরেডি কোশ্চেন দেয়া আছে হাতের যা থাকবে তারপরে আবার এখানে গুণ করে বসতে হবে এখন এখানে আছে 3 এখানে আছে 5 বানাইতে হলে 3 এর সাথে কত গুণ করবে 5 সবাই একমত দিয়ে দিলাম এখানে 5 পাশে কত আগে থেকে নাই এবার করবে না এবার খালি বুঝো বুঝার পরে তারপরে তুলবে আয়েশা আগে লিখবে না এখন লেখা বাদ এখন আগে বুঝে নাও তারপরে করবে আগে এই করবে না তাহলে আমরা এখানে 5 দিলে 3 পাশে কত 5 দিলে 15 কত করবে এই যে 5 অলরেডি বসিয়ে দেওয়া আছে হাতে কত থাকলো হাতে 1 থাকলো এখন এখানে 5 সাথে 2 গুণ করো 5 দিয়ে কত 10 আর এখানে কত 1 তাহলে কত হবে 10 সাথে 1 যোগ করলে কত হবে 11 কত করবে হাতে কত থাকবে আমি বোর্ডে এখানে সবাইকে এদিকে খেয়াল করতে বলছি আমি জিজ্ঞেস করলে সবাই উত্তর দিতে হবে এখন দেখো 5 এর সাথে 8 গুণ করো 5 এর কত 40 আমরা এটা বসিয়ে দিছি এখানে হাতে চলে 1 এখন এই 40 সাথে কত গুণ হবে 1 40 সাথে 1 যোগ করলে কত হবে 41
তাহলে কি এখানে দিলাম একটা 1 এখানে কত 4 গেল এখন এই অঙ্কটা অনেক সোজা তাই না এখন শুধু আমরা যোগ করব এদিকে কোনো কিছু নাই মানে সেই 5 থেকে গেল 3 আর 1 কত হলো 4 2 আর 1 কত হলো 78 কত হলো 78 কত বলো না সবাই সবাই কি জিজ্ঞেস করছো তোমরা এদিকে কি করবে তাহলে এবার এই অঙ্কটা কিন্তু শেষ করে দাও করে ফেলো শেষ যাদের বই নাই বই লাগবে না এখানে বোর্ডে আমি করে দিচ্ছি বোর্ডে করে দাও এই এখানে ফার্স্ট সেকেন্ড হওয়া লাগবে না প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে 80 উপরে মার্ক পেতে হবে এইভাবে সুন্দর করে পরীক্ষা দিতে হবে হ্যাঁ এবার বৃত্তি পরীক্ষা থাকবে তাই পা উপরে দাও করো সুন্দর করে ক্লাস টাইমে সুন্দর করে করো আমি দেব না এটাকে এখন আয়শা এটা করে ফেলো করে ফেলছো এই যে দেখো তুমি বইয়ের মধ্যে খাতা রেখে করতেছো আরে এই যে এখানে এরকম চলে আসছে আর এদিকে দেখো এই যে দেখছো এই দেখো এই যে মার্জিনের এই পাশে চলে যাচ্ছে অর্থাৎ এখানে দাগ নাম্বার দিতে ঠিক আছে আর একটা দিকে দেখো মানে এই মার্জিনের মধ্যে যাবে পরীক্ষার খাতায় এরকমটা হতে হবে ঠিক আছে এবার এটা তোলা হয়ে গেছে না এবার আমরা 3 নম্বরটা করব 3 নম্বরটা একটা মুছে দিলাম আর কি বলছে আর একটু সুন্দর করে বসো আচ্ছা রুমান के मास मारते हैं এই সবাই যে বলতো যে আমার হয়ে গেছে তুমি আমার বলছিস না এই রামি হইছে বলবো না যে হয় নাই আমি তো জিজ্ঞেস করছি যে যার হয় সেটা বলতে পারে যে স্যার আমার হইছে না এই শব্দ করতেছিলাম শব্দ করলাম 3 নাম্বারটা দেখো এবার আমি 3 নাম্বারটা করতেছি 3 নাম্বারটা আগে বাতাও আমরা দেখে দেখে বাতাও 7 তারপর আছে কত ভাগাঘর এটা তো হচ্ছে আপনার রেজিস্টার এবিসিডি টা বাবা দিকে করে দেয় আচ্ছা ঠিক আছে না না কি ও দেব যাই এই যে ভাগাঘর এবার দুটো ফেলো দুটো আমার সাথে আগে তুলে ফেলো দুটো আগে দুটো ভাগাঘর তাদের বই নাই তারা এরপরে আছে 3 এরপরে আছে 6 আর এখানে একটা গুণ চিহ্ন এই যে আমরা এখন দাগ দিয়ে দিলাম এরপরে আমাদের আছে 6 2 এখানে আছে 6 এখানে আছে 2 এখানে আছে কত দুটো ভাগাঘর এখানে একটা ভাগাঘর এখানে একটা ভাগাঘর এখন পরবর্তীতে আছে আবার দুই নিচে থেকে ভাগাঘর শুরু তিনটা ভাগাঘর স্যার ভাগাঘর তিনটা ভাগাঘর তারপরে 4 একটা ভাগাঘর তারপরে 4 একটা ভাগাঘর আর এখানে 4 পরে আর কি আছে পরে 3টা ভাগাঘর 6 পরে 1 2 3 পরে আছে কত 4 এই যে গেল হ্যাঁ এখন এই মামি ওদিকে ফিরছি কোন এই শুধু বসো এই শুধু বসো এই ব্যাগ ওদিকে রাখো দরকার দেখে দিও এত ব্যাগ বেঞ্চ নিচে বলছি শুধু অঙ্ক বই আর খাতা নিয়ে এটা করো ও করা হয়ে গেছে ভালো তুমি এখন করা হয়ে গেছে এখন হ্যাঁ এখন করা হয়ে গেছে যে বারোশো করে ফেলছি বড় কথা এখন দেখো খেয়াল করো এখানে আমাদের কি এই যে এটা এখানে কত দেওয়া আছে 6 এই সোজা করবা আর আমি তুমি মেলা শুরু করো এত শুরু করো এই 3 এর সাথে কত গুণ করলে 6 হয় 2 এর সাথে কত গুণ করলে 6 হবে তাহলে এখানে কি
খেয়াল করো, আমি এদিকে আমি ভেঙে এখানে দিচ্ছি যে আমরা এখানে ফাঁকা দিলাম, এখানে আমাদের প্রথম সংখ্যার সাথে গুণ হচ্ছে 3, তাহলে প্রথম যেটা আছে এখানে আছে 6, এখানে 2 আর এখানে আছে একটা ফাঁকা ঘর, একটা ফাঁকা ঘর। আমি দেখো শুধু এই এইটা আমি আলাদা করে বোঝাচ্ছি, এবার তোমরা বুঝে নাও ভালো করে। আমরা এখানে 30 সালে 2 দ্বারা গুণ করলে পাবো আমাদের প্রথমটা কি 3 গুণ 6, এটুকু আমরা মিলে নিতে পারছি। এবার দেখো এখানে আছে 2 হবে, আবার এখানে আছে ফাঁকা ঘর। 3 এর সাথে কত গুণ করলে ফাঁকা ঘরের সংখ্যা যাই হোক কোনো সমস্যা নাই, কিন্তু এখানে 2 এর সাথে কি মিলতে হবে। আবার এখানে দেখো খেয়াল করো 2, এবার এখানে আমরা কত 3 এর সাথে কত গুণ করলি এখানে মনে করো 12, হ্যাঁ 3 4 12, তাহলে 3 4 12, মানে শেষে কি আমাদের 2 আসছে না, শেষে আমাদের 2 আসছে না। আর এই প্রশ্ন দিয়ে বসো কলম মুখের ভিতর দিবা না, তাহলে কত এখানে 4 দিন 3 4 কত 12, 2 বসাইছি, হাতে কত থাকে 1, 3 7 কত 2 সাথে 21, আর হাতে কত ছিল 1, 2 কত 22। এই যে এটা কি বুঝছো তোমরা? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে কত দেব, এখানে আমরা 4, তাহলে 3 4 12, 2 হাতে থাকলে 1, 3 4 কত 22। আচ্ছা মিলছে কতটুকু? আচ্ছা কি মিলছে, এটা কি মিলছে তোমার প্রথম লাইনটা মিলছে? ওকে, এবার দেখো এটা গেল, এবার পরের বার এদিকে খেয়াল করো। এবার এখানে একটা শূন্য দিনে ভালো কথা, শূন্য দেওয়া তাহলে একই কথা। এখন এখানে আছে কত, এখানে আছে 6, 6 দিয়ে এই দুটো গুণ করলে শেষ। 6 2 গুণ কত, 6 2 কত, হাতে কত থাকলো, আবার 4 6 কত 24, আর এক কত 25 কত, হাতে কত থাকে 6 সাথে কত 6 সাথে কত, এই আমরা শুনলে কি করে আমরা, তাহলে 6 সাথে 42 আর 2 কত 42, এই দিলাম আমরা 4, আর এখানে 44 তো 4 অলরেডি একটা দেয়াই আছে তাই না, তাহলে 4 4 লিখে দিলাম। এই তুমি ওটা দেখছো, তুমি সামনে দিকে দেখো, হয় না মানে আমি দেখছি, আমি দেখবো এটা। এবার খেয়াল করো, এদিক খেয়াল না করে অন্য দিক খেয়াল করো। এবার যোগ করো, 2 এর 2 কত 4, 5 এর 2 কত 4, 4 এর 2 কত 6, তাহলে এইটা আমাদের উত্তর হয়ে গেল। এবার তোমাদের এবার তোমরা কিন্তু এটা তুলে নাও করে দাও। এখন এটা শোনো, আমাদের যেটা দেয়া থাকবে না, এই মনে করো এখানে 2 দেয়া, তুলে রেখেছি, তার মানে একসাথে এই করছো, আমি কি সময় যে সময় করতেছিলাম যে সময় করবো না, যে সময় আমি করি তখন বোর্ডে করি তখন করবো না, আমি যখন করি তখন এই কথা ক্লাস করে বারবার বলার সাথে কখনো বানানো করে না। আমি কিন্তু একদিনকে ভালো মতো কেটে দিবেন সব করে, তাহলে হচ্ছে এটা হচ্ছে মানে ক্লাস শুনে মনে করে যে মানে খেলাধুলার জায়গা হচ্ছে, এটা হচ্ছে এবার গেল, এটা শেষ কিছু দিলাম তাহলে ব্যাপারগুলো হয়েছে। এবার দেখো আমরা তো নিচের 1 এর রেকর্ডটা করছিলাম, আবার 1.2 এর একেবারে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক আমরা এবার করব। এবার মুছে দিলাম তাহলে এই পৃষ্ঠা 5 এর 1.2 1.2 এর 1 নম্বরটা করব আমরা। হ্যাঁ আমার সাথে পুরো অঙ্ক পাতাও একসাথে পাতাও পাতিয়ে দিই। 2 তারপরে 2টা ফাঁকা ঘর, 2 এর পরে 2টা ফাঁকা ঘর, এবার গুণ দিলাম। হ্যাঁ থাক, পানি শেষে পাম্প বন্ধ করছে, বাস লাগছে খালি শব্দ এবার একটু রোধ হয়েছে
জমিতে চাষ করার জন্য লাগে আমি কি করব তার জন্য তো প্রয়োজন আমরা তো অফ করে লাগবে এই এই অ্যাডভান্স বলা লাগবে না হ্যাঁ না কঠিন কঠিন না কঠিন একটু হবে কিন্তু আমাদের চিন্তা মানে হিসাব করে একটু মিলাই দিতে হবে লাভ করতে পারো আমরা করতে শুরু করে না এখন খেয়াল করো দেখো এই অঙ্কটা একটু বেশি কঠিন মনে হয় কিন্তু আমাদের আর একটু চিন্তা করে দেখতে হবে যে প্রথমে এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে না খেয়াল করো এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে এখানে দুইটা ফাঁকা ঘর দেওয়া আছে দেখো এখানে 8 এর সাথে কত গুণ করলে কি হবে তার আগে আমরা এই দুইটা ফাঁকা ঘর এদিকে খেয়াল করছি এই লেখা হয়েছে না না বড় লাগবে এবারে দেখো এখানে দুইটা ফাঁকা ঘর এই দুইটা ফাঁকা ঘরে কোন সংখ্যাটা বসবে না বলতে আমি বলছি বড় লাগবে না কিছু শুরু করো এখন দেখো খেয়াল করো এখানে আছে 4 আবার এখানে 8 আছে এখানে 8 এর সাথে কত গুণ করলে আমরা না এটা না হিসাব করো না ওটা হিসাব বলে আগে আমি কথার ভিতরে কথা বলবো না এখানে আছে 8 এখন এখানে দুইটা ফাঁকা ঘরে কি বসবে সেটা আমরা খেয়াল করব তার পাশে একটা অঙ্ক কি আছে 1 আছে না 1 আছে এই 1 থাকার কারণে আমরা এই দুইটা সংখ্যা কোনটা হবে সহজে আমরা নির্ণয় করতে পারবো কেন কি রকম যে এই 1 এর সাথে কি এটা কি এই 8 এর সাথে এইটুকু গুণ করে কি আমরা এইটুকু পাচ্ছি না এখন এই 1 এর সাথে এইটুকু গুণ করে কি আমরা এই লাইনটা পাবো না তাহলে এই 1 এর সাথে যদি আমরা এইটুকু গুণ করি 1 এর সাথে যদি গুণ করি তাহলে এখানে যে কটা সংখ্যা 1 এর সাথে গুণ করলে এখানে যা যা তাই তাই থাকবে না এটা বুঝতে পারছো তাহলে দেখো এখানে যে 228 আছে এই একটা 2 আছে এই 2 আর এই ফাঁকা ঘরে এই 2 আর এই ফাঁকা ঘরে এই 8 জি স্যার এই দুটো সংখ্যা সহজে আমরা বের করতে পারছি কি করে আমরা পরের লাইনটা দেখছি মানে আমরা তো এই লাইনটাও দেখবো এই লাইনটাও দেখবো এখন আমি যদি 8 দিয়ে গুণ করে খেয়াল করো ভালো মতো বোঝো আমি যদি সরাসরি 8 দিয়ে গুণ করে এই লাইন মিলাতে চাই দেখো 3 8 24 হবে তাই না 3 8 24 হবে না হয় কিন্তু সেটা নিলে আবার উত্তরে আবার এখানে আবার ওই যে আগে দিকে একটা মিল ছিল না ওর মতো মিলবে না ফিরে আবার করা হবে এখানে একটু মিলবে না এখন আমাদের পরের ঘরে মনে করো যে এই ঘরের এই কাজটুকু আমরা আগে করতেছি না না করে মনে করো যে আমরা এর সাথে গুণ করতেছি এই 1 এর সাথে এই কটা গুণ করে তো আমাদের এই লাইনটা পাবো এই যে লাইনটা দেয়া আছে এই লাইনটা পাবো না 1 এর সাথে যদি আমরা গুণ করি 1 এর সাথে 8 গুণ করলে কত পাচ্ছি এভাবে তাহলে এখানে 8 কে 8 আবার এখানে 1 এর সাথে 2 গুণ করলে কত 2 কে 2 আর এখানে যে 2 আছে 2 কে 2 তাহলে এই দুইটা ফাঁকা ঘরের সংখ্যা দুইটা কি সহজে বের করা যাচ্ছে না সহজে বের করা যাচ্ছে এই মামি এই দাঁড়াও স্ট্যান্ড আপ
এই ফাঁকা ঘরের দুইটা আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি বলো? কি দেখে আমরা সহজে বের করতে পারি? এই ফাঁকা ঘরে যে দুইটা সংখ্যা হবে সেই দুইটা সংখ্যা আমরা কি দেখে সহজে আমরা নির্ণয় করতে পারি? তুমি বলো, তুমি যেভাবে বুঝছো সেভাবে বলো, বা আমি যেভাবে বুঝাইছি। 2 1 কে 2 মানে হ্যাঁ 2 1 কে 2 মানে এই যে এটার সাথে 2 1 কে 2 স্যার আমি করতে পারি। আমাদের এই একের সাথে এইটুকু গুণ করার জন্য এই লাইনটা তো ডিরেক্টলি উঠাই দেওয়া আছে তাই না? স্যার আমি করতে পারি। এটা আমাকে কে বলতে পারবে? স্যার আমি করব। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াই থাকো, বলো, তুমি বলো, আপনারা সবাই ভালো করে বুঝবা ও কি বলে, বলো। স্যার প্রথমে 8 কে 8 পরে 2 কে 2 পরে 2 কে 2 মানে এখানে তো এক দেয়া আছে আর এখানে এই একের সাথে এইটুকু যত গুণ হবে একের সাথে গুণ হলে আমরা এই সংখ্যাটা পাবো। আমি ভালো করে বুঝবো, আমরা বলছি এখানে এক আছে, এই একের সাথে এই যে এই একের সাথে এগুলো গুণ করবে কি এইটুকু পাইছে না? এগুলো তো কোনো ফাঁকা ঘর নাই, এখানে এই দ্বিতীয় লাইনে কোনো ফাঁকা ঘর আছে? মানে এই একের সাথে তিনটা গুণ করছে, একের সাথে এইগুলো গুণ করে হইছে 228। তো এই একের সাথে কি 8 গুণ করলে কত? 8 কে 8, এখানে কত 8 না? আবার 1 2 কে 2 আর এই 1 2 কে 2। মানে আমি এই লাইনের হিসাব মাথায় করব না যে এখানে আমার কিভাবে হবে, এই লাইন হিসাবটা আমি করব না, কারণ আমাকে একের সাথে গুণ করলে এখানে একের সাথে গুণ করলে এইটুকু দেওয়া আছে। মানে তোমার যদি একের সাথে তুমি যদি 228 টাকে তুমি একের সাথে গুণ করো তাহলে কি হয়? সেই 228 হয় না? সেই 228 হয় না? তাহলে এই যে 2 দেয়া আছে কিন্তু পরে কি এই দুইটা সংখ্যা বাদ, তাই না? তাহলে এখানে এই সংখ্যাটা কত হবে? এই ঘরে কত হবে? এই ঘরটায় কত হবে? 2। ভেরি গুড। তারপরে ঘরটা কত হবে? 8। ওকে, থ্যাংক ইউ, সবাই বসো। সবাই মানে আমরা এই টুকুর হিসাব মিলানোর হিসাব মাথায় নিলাম না। প্রথমে আমি 8 এর 3 3 8 24 আসবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে পরের সংখ্যাটা 1 আছে, 1 এর সাথে একটু গুণ করলে এই যে দুটো ফাঁকা ঘর আছে একটু গুণ করলে হয় 228। 228 এর 1 দিয়ে গুণ করলেই তো কি পরে এই যে 228 না, এই 2 আর 8 পরে দুটো ঘরের ফাঁকা ঘরের সংখ্যা 2 আর আমরা পেয়ে যাচ্ছি। বুঝা গেল? হ্যাঁ আসো রুমানে মাছ মেরে চলে এসেছে। এবার এই স্কুলে কি মাছ মারতে গেলে হবে? ঠিক আছে যাও। মাছ কি পাইছে? আচ্ছা দেখ মাছের কথা বাদ দিই। এবার দেখো এই লাইনটা শেষ হইছে। এখন আমরা হিসাব করব। দেখো এই লাইনটা আমরা প্রথম লাইনটা বাদ দিয়ে গেছিলাম না? এখন আমরা হিসাব করব 8 গুণ 8 8 কত? 4। হাতে কত থাকলো? 8 2 এ 16, 16 আর 6 কত? 22 এর কত? এই 16 আর 6 18 বলছি কিরা? 16 সাথে 6 যোগ করো। 16 আর 6 মানে হাতে 6 লিখছি না? 8 গুণ 16 আর 6 কত? 22 এর 2 হাতে কত থাকলো? 2। 8 2 এ কত? 16, 16 আর 2 কত? 16 আর 2 20। এই হিসাব করে তারপরে বলবো। আন্দাজে একটা বলে কেমন পারে না। 16 আর 2 বলতেছে 20। মুখে যা আসছে মানে সেটা বলে দিচ্ছে, হিসাব ছাড়া একটা কথা বলছে যোগ করার দিন সেটা যদি হিসাব না করি। এবার গেল এটা শেষ হয়ে গেল। এই 8 আর 1 এর কাজ কি? এই দুই লাইনে শেষ হয়ে গেল না? 8 দিয়ে গুণ করলাম আর 1 দিয়ে এটা গুণ করলে এই যে 228 হয়। এবার পরে আছে একটা ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরের সাথে এমন একটা সংখ্যা নিতে হবে গুণ করে আমাদের লিমিট 1824 এর সাথে মিলাতে হবে। এখন দেখো দুইটা সংখ্যা বাদ মানে কি এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিয়ে পূরণ করি, কিন্তু এখানে শূন্য দিই নাই, ঠিক আছে? তুমি যদি এখানে শূন্য দিয়ে পরে রাফ করে যদি এখানে শূন্য দিয়েও দাও সমস্যা নেই, ঠিক আছে? এখানে শূন্য দিলেও সমস্যা নেই, আমি যাই হোক মুছে দিলাম। এখন আমরা এখানে মিলাবো, এর সাথে কত গুণ করব? এখানে আমাদের কত 4 হতে হবে, তাহলে 8 এর সাথে কত গুণ করলে এখানে সাধারণত 4 হবে। আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 8 এর সাথে যদি 3 গুণ করি যেমন 228 228 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়? 3 8 24, হাতে থাকলো কত? 2। 3 দুগুণ 6 2 কত? 3 দুগুণ 6 2 8। আবার 3 দুগুণ 6 6 কত হচ্ছে এখানে?
684। দেখো আমি যদি এখানে 3টা নিই, 3 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 684। এখানে হতে হবে কত? 1824 হতে হবে, তাই না? তাহলে আমরা যদি একটু বড় সংখ্যা নিই 228, 228 যদি 8 নিই, সরাসরি 8 নিই, তাহলে 8 নিয়ে করে দেখি কত অনেক বেশি দাঁড়াতে হবে। 8টা কত? হাতে কত থাকলো? 8 দুগুণ 16 আর 6 কত? 22 এর কত? হাতে থাকলো কত? 8 দুগুণ 16 আর 2 কত? দেখো এইবারটা দেখো মিলে যায়। এটা কি সব ঠিক বলে? এইভাবে শোনো, হ্যাঁ ঠিক আছে, এইভাবে তোমাদের রাফে এরকম করে চিন্তা করে করে আমাদের পরে মিলাতে হবে 1824, তাহলে 1824 এভাবে মিলাই দিতে হবে। মানে এখানে শর্টকাট কোনো কিছু নিয়ম নাই, হিসাব করে বের করে করে কি করতে হবে, মানে সমাধান করতে হবে। এখন তাহলে আমরা এখানে কত দিলাম? 8। তাহলে দেখো 8 টা 64, 4 হাতে থাকলো 6, 8 গুণ 16 আছে 22 এর 2, হাতে থাকলো 2, 8 গুণ 16 আর 2 17 18। এখন আমরা এগুলো যোগ করে দেব। দেখো এখানে 4, এখানে 0 আর অটোমেটিক দেয়া আছে। 8 আর 2 10 0, হাতে থাকলো কত? 1, 4 আর 5 9 7, 8 7 কত? 15 কত? হাতে কত থাকে? 1, 2 আর 3, 3 আর 2 5, 5 আর কত? 6। হাতে কিছু থাকে? এরপরে আছে কত? 8, 5টা বসে গেল। এবার তুমি উত্তর বলো। কত কত? দ্রুত এটা শেষ করে বলো। মার্জিনের ওই পাশে দাগ নম্বর দিবা। মার্জিনের ওই পাশে যেন লেখা যায় না, লেখা চলে যায়। পরীক্ষার খাতাটা কিন্তু এরকম, মার্জিনের এই পাশে দাগ নম্বর দাও। মার্জিনের এই অঙ্ক মার্জিনের এই পাশে দিবা। কথা বল। আরিফুল বুঝতেছো? কোন বিষয় পরীক্ষা? তোমরা ইও পরের বিষয় তোমার মার্কশিট নিয়ে গেছো না? মার্কশিট নিছো? পরের মার্কশিট তোমরা নিয়ে গেছো না? কেন ওই যে লাস্টে যে আমাদের যে সভা মানে রেজাল্ট দিন দেওয়া সেটা নিছিল না? তাহলে ওইখানে দেখবো, ওইখানে তো সব লেখা আছে। আমার তো সব মনে নাই। আরে না, ও ইংরেজিতে দিকে যাই, সুদয় বসো। সুদয় বসো, ওর পাশে কি করে দিয়েছো? এক পাশে কি করে দিয়েছো? এটা বুঝতে দিলাম, সবাই তো আসে। শোনা, সবাই তুলে নি। ঠিক আছে, খাতা তো একটু আগে দিচ্ছি। ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের পড়তে দিলে দেখা এই সুদয় বসো। আমি সুদয় বসো সুন্দর করে। মানে আমি তোমাদের কাছে মুখে বলেই করলাম। এই অঙ্কগুলো তোমাদের ডিরেক্টলি পড়তে দিলে সবাই তো আবার বেশি ভুল ভ্রান্তি করতে পারবে। তখন আবার সমাধানের দিকে যাইতে গেলে আরো বেশি দেরি হবে। এই কারণে আমি একবারে বোর্ডে করে দিলাম। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা করব। এই 2 নম্বরের করা হলে আমাদের উদাহরণের 5 পৃষ্ঠার উদাহরণগুলো সব শেষ হয়ে যাবে। স্যার তারপর পরীক্ষা হবে বলে। পরীক্ষা তোমাদের এই গুণের অধ্যায়ের 30 মার্কের পরীক্ষা নেব। ঠিক আছে? 30 মার্কের পরীক্ষা হবে এবং 30 পাবে সে পাস। হ্যাঁ। যে 30 পাবে সে পাস না। 30 যদি 3 জন পায়, 3 জন পাস। মানে একই মার্ক হতে পারে। মনে করো যে তুমি 80 পাইছো একটা সাবজেক্টে, অন্য কেউ 80 পাবে না। ওটা যে আগে পাবে 80 তার ফার্স্ট সেকেন্ড ওটা তোমাদের সবাইকে মানে টার্গেট রাখতে হবে যে 80 উপরে আমাদের মার্ক সবসময় রাখতে হবে। এই পাওয়ার রুম করো, শুধু বসো। স্যার এই যে রবিবারের দিন পরীক্ষা করবে। রবিবারের দিন পরীক্ষা হবে এবং আমি প্রশ্ন দিয়ে দেব। ক্লাস টেস্ট সুন্দর করে হবে। এতদিন এক বুক কতদিন ধরে করাইছি যারা ক্লাস করছে। এরপরে পরীক্ষায় দেখি কেমন কে কতটুকু ভালো পারে। বুঝে দিলাম। এবার 3 নম্বরের অঙ্কটা যাদের বই আছে তারা তুলে ধরো, বা 3 নম্বরের অঙ্কটা তোমরা নিজেরা করো। এই 3 নম্বরের অঙ্কটা নিজেরা করো। যাদের বই আছে 3 নম্বরের অঙ্কটা নিজেরা করো। নিজেরা করে আমাকে দেখাও। 3 নম্বরের অঙ্কটা এবার নিজেরা করে দেখাতে বলছি। 3 নম্বর, এবারে 2 নম্বর। 1.2 এর 2 1 করছি, এবার 2।
510 গুণ কত? আচ্ছা ঠিক আছে তুমি কি হয়ে যায় 510 গুণ 3টা ফাঁকা ঘর 1 2 আর 3টা ফাঁকা ঘর এবার 4 5 আলামিলাই তো অনেক আগে তুলছো করতে বলছি তো পারবো না নিশ্চয় যদি না পারো এই সুন্দর বসো আচ্ছা দেখো এই খেয়াল করো এই তোমরা খেয়াল করো আমার সময়ের সাথে সময়ের টাইম বেশি হয়ে যাচ্ছে এই খেয়াল করো এই এটা আগে তুলো আগে তুলছো সবাই কি তুলছো তুমি তুলছো এই কি রকম তুলছো সুন্দর করে তুলবা দেখো এরকম কি রকম তুলছে আর সুন্দর করে তুলবা আরে তুলে এরকম করলে হবে এবার খেয়াল করো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে গুণ করলে 4 5 9 0 হবে এই কথা বলতে নিষেধ করছি কিন্তু 4 5 9 0 0 হবে তাই না দেখো এখানে 4 5 9 এখানে খেয়াল করো তো আমরা যদি এখানে একটা শূন্য নিই শূন্য নিলে কি শূন্য দিয়ে গুণ করলে সব শূন্য হয়ে যায় তাই না আমাদের বানাতে হবে কত 4 5 9 0 এক নিলে হলে 510 হবে একের সাথে 510 গুণ করলে এখানে হবে 510 আর যদি 2 নাও 2 নিলি কত 2 নিলে আছে গুণ করে দেখতে হবে 510 1020 হবে তো আমাদের এখানে 4590 বানাতে হবে আমি যদি এখানে দেখো এখানে যদি একটা 9 নিই 9 নিলে কত হয় 9 শূন্যকে 0 9 গুণ 1 9 কে 9 9 গুণ 5 5 9 45 মিলে যায় একবারে নিয়ে নিতে হবে এবার খেয়াল করো এখানে কত আছে এখানে ফাঁকা ঘর আছে দুইটা এখানে একটা শূন্য আছে এখানে ফাঁকা ঘর এখন দেখো এখানে আমাদের কোনো শর্ত দেয়া নাই যে আমাদের এই 7 বা সামনে 7 রাখ বা এমন কিছু দেয়া নাই তাহলে আমরা এখানে যেহেতু এইগুলোরে আমরা যদি সব শূন্য বানাই তাতে কোনো সমস্যা নেই তাহলে আমরা যদি এখানে একটা শূন্য নিই তাহলে শূন্য নিলে শূন্য গুণ কর শূন্য গুণ শূন্য কত শূন্য শূন্য গুণ 1 কত শূন্য এই একের সাথে শূন্য গুণ করলে কি হয় আমার শূন্য দিয়ে গুণ করলে আমি শূন্য হয়ে যাব তাহলে আলামিনকে শূন্য দিয়ে গুণ করলে সে শূন্য হয়ে যাবে শূন্য এমন একটা সংখ্যা যার মধ্যে গুণ হয় সে শূন্য হয়ে যায় শূন্য গুণ 5 কত হবে শূন্য আর সহজে মিলে গেল এই লাইনটা একদম বড় ছড়া এখন দেখো এখানে আছে 570 বানাতে হবে তার আগে আরেকটা থাকে কর ওটা যা হয় হোক এখন এখানে মিলাতে হবে এখানে যদি আমি শূন্য নিই তাহলে শূন্য নিলে সবগুলো শূন্য হয়ে যায় এখানে যদি শূন্য নিই গুণ করলে কি শূন্য 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 হয়ে যায় এখন আমাদের মিলাতে হবে 570 এখন 510 কে আমরা গুণ করব খেয়াল করো 510 কে গুণ করব এখানে দেয়া আছে একটা ফাঁকা ঘর আবার এখানে আমাদের মিলাতে হবে কত 0 7 5 এখানে আবার একটা ফাঁকা ঘর এই ফাঁকা ঘরে একটা সংখ্যা হবে এখন দেখো এই এদিকে খেয়াল করো এই কথা বলছো কেন শুধু এই শুধু বসো এই হাতে দিছো কেন ফেলে বসো শুধু বসো এবার খেয়াল করো এখন আমরা কি দিয়ে গুণ করলে হয় দেখো এখানে যদি আমরা এখানে কি শূন্য আমরা এই খেয়াল করো এখানে যে একটা 7 নিই 7 গুণ 0 7 শূন্য কত শূন্য আবার 7 এর সাথে গুণ করো 7 এর কত
7 গুণ 5 5 সাথে কত 35 এখানে 5 অলরেডি দিয়ে আছে এখানে শুধু একটা 3 বসালে হয়ে যায় দেখছো তাহলে এবার যদি আমরা এখানে একটা 7 নিই হয়ে যাচ্ছে 7 × 0 7 × 7 আর 7 35 এখানে একটা 3 এখন আমরা যোগ করে দেখি মিলে কিনা 0 0 9 আর 0 যোগ করলে 9 5 যোগ করলে 5 7 4 11 1 7 1 5 1 6 3 হবে কি হয়েছে হবে কি হয়েছে এই কলম গালে দিচ্ছে নাকি আমি দেখছি তোমাদের সময় এবার এটা তুলে ফেলবো এখন আমি তোমাদের এই অঙ্কগুলো কি আমাদের কি সব করা হয়ে গেল অবশ্য উদাহরণের সহজ পদ্ধতির কয়টা অঙ্ক মনে বাকি আছে উদাহরণের সহজ পদ্ধতি কয়টা স্কিপ করা হয়েছিল আচ্ছা পৃষ্ঠা নাম্বার 4 গুণ করো দেখো গুণ করো না আমি আজকে আর করছি না আজকে এই পর্যন্তই বাইরে বেরো না এখন কি বাইরে বেরো পরে বাংলা ক্লাস হবে এই কেউ বাইরে বেরো না বসো বসো না ব্যাগ কোথায় আচ্ছা ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমি বলি এই বাড়ির কাজ একটু দিয়ে দিয়ে ভিতর আমি বলছি না 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 বই নাই বই তাদের আমি তাদের কাছে ফ্রি করবো আরে এরকম করো না শুধু দেখো শোনো আমি বলি পৃষ্ঠা নাম্বার 4 4 এর এখানে দেখো গুণ করো সহজ পদ্ধতিতে 4 এর রেকর্ডটাও তোমরা বাসাতে আর উদাহরণের রেকর্ডটা প্র্যাকটিস করবে ঠিক আছে এই কি বলছি তোমাদের রবিবারে কি রবিবারে কত মার্কের পরীক্ষা হবে 30 মার্ক 30 মার্কের পরীক্ষা তোমাদের ঠিক আছে কেউ বাইরে নেবে না এরপর বাংলা ক্লাস হবে ম্যাডাম আসবে এই বাইরে যাও না কেউ মুছে দিয়ে দিই ওখানে নিয়ে দাও ওখানে করে দাও টাটা বাই বাই সি টাটা টাটা সর